বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ সম্পূর্ণ মিথ্যে ও পরিকল্পিত হাইপার প্রোপাগান্ডার অংশ বলে মন্তব্য করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজধানীর বনানীতে তার কবর জিয়ারত শেষে কথা বলেন তিনি। এদিকে দিনটিতে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে মিলাদ ও দোয়া অনুষ্ঠানে যোগ দেবেন তারেক রহমান। 2007 সালে ঢাকা সেনানিবাস এলাকা থেকে তৎকালীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে আরাফাত রহমান কোকোকে গ্রেফতার করা হয়। 2008 সালে জামিনে মুক্তি পেয়ে চিকিৎসার জন্য থাইল্যান্ডে যান কোকো। পরে মালয়েশিয়ায় অবস্থানকালে 2015 সালের এই দিনে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। দুদিন পর মরদেহ দেশে এনে বনানী কবরস্থানে দাফন করা হয় তাকে।